This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি বিগ ব্রেক অ্যাট 6। আমাদের দিনভর নজর থাকে ঘটে চলা সারা দিনের খবরের দিকে। সন্ধ্যে 6টায় আজ ফোকাসে কোন কোন খবর রয়েছে তার ডিটেল দেব, সঙ্গে রয়েছি আমি রুমেলা। পিসিআরকে বলবো এক এক করে বিগ ব্রেক অ্যাট 6-এ চারটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে সন্ধ্যে 6টায় চারটি লাইভ ব্রেকিং। কি রয়েছে? চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তার আপডেট আপনাদের দেবো আর কিছুক্ষণের মধ্যেই। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার থাকবে। সুপার নিউমেরারি পোস্ট, আরও একবার পিসিআরকে বলবো চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সুপার নিউমেরারি পোস্টে সিবিআই তদন্তে স্থগিতাদেশ। পরবর্তী যে খবর আপনাদেরকে দেব, সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নবানের মুখে এই মুহূর্তে রাজ্য, সন্দেশখালী ইস্যু, সেখানেও অস্বস্তি বহাল রইল রাজ্যের। তারপর থার্ড যে খবর, সেই খবরের দিকে নজর রাখবো। ভোট আবহে মুর্শিদাবাদে পরপর বোমার দাপট। এইভাবে আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি বারবার বোমা বারুদের স্তূপে কার্যত রয়েছে মুর্শিদাবাদ, কিন্তু কেন? কাল আবর্জনা স্তূপে বিস্ফোরণ, আজ ফের রেজিনগরে বোমা। আপডেট নেব। পাশাপাশি যে খবরের দিকে নজর থাকবে, কৃষ্ণনগরে অমিত শাহর কর্মসূচি হঠাৎ করেই বাতিল। বিজেপি প্রার্থী অমৃতা রায়ের হয়ে সভা করার কথা ছিল অমিত শাহ, কিন্তু সেটা বাতিল। কেন? ডিটেলে জানাবো আপনাদের। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলা। দিনের শেষে কোনো রকম স্বস্তি এদিন পেলেন না চাকরিহারারা। সুপ্রিম কোর্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এদিন তুলেছে। প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে, এটা সম্পূর্ণ জালিয়াতি, এমনই মন্তব্য প্রধান বিচারপতির। প্রধান বিচারপতি এও জানতে চান ওএমআর না থাকলে যোগ্য অযোগ্য আলাদা কিভাবে। সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে আদালত। আরও একবার চলে যাব ডিটেলে, জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, যেটা আজকে যা ঘটলো তার প্রেক্ষিতে আমরা একটা কথাই বলতে পারি যে নেতা মন্ত্রীরা আপাতভাবে স্বস্তি পেলেন, কিন্তু যারা চাকরি হারা তাদের জন্য আপাতভাবে কোনো স্বস্তি নেই। অপেক্ষা করতে হবে পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার পর্যন্ত। গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে উঠে এসেছে, তুমি ঠিক যেমনটা জানালে, প্রধান বিচারপতি তিনি স্বয়ং আজকে জানিয়েছেন যে ওএমআর শিট সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলা হয়েছে, প্যানেলের বাইরে প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে। ফলত এই চাকরি প্রক্রিয়া নিয়ে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন রয়েছে তা সুপ্রিম কোর্টের আজকে শুনানির গতির প্রকৃতিতে প্রধান বিচারপতির বারবার পর্যবেক্ষণের মধ্যে দিয়েই সেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু যার ওপর নির্ভর করবে আগামী সোমবার এই মামলার বা এই শুনানির গতি প্রকৃতি, তা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তারা জানিয়েছে যে যখন তাদের বলা হয়েছে যে ওএমআর শিট নষ্ট হয়ে গিয়েছে, ফলত যোগ্য অযোগ্য কারা তা কিভাবে নির্ধারণ করা সম্ভব হবে, তখন স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে তাদের কাছে সেকেন্ডারি ডেটা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে যে যদি তাদের হাতে সেকেন্ডারি ডেটা থাকে তাহলে তারা তা কলকাতা হাইকোর্টকে দেয়নি কেন? কিন্তু সেই বিষয়টি অবশ্যই শুনানি পর্বে আলোচিত হবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি এই সেকেন্ডারি ডেটা তারা আদালতে পেশ করতে পারে, তার ভিত্তিতেই কিন্তু যোগ্য অযোগ্য কারা তা সেই বিষয়টি নির্ধারণ হওয়া সম্ভব। কিন্তু আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ এই অর্ডার পাস করেছে তা কিন্তু সুপ্রিম কোর্টের ডিরেকশনে এই বেঞ্চ তো গঠিত হয়েছে। ফলত সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কি পদক্ষেপ নেবে সেদিকে কিন্তু সব পক্ষের নজর থাকছে। ফলত অপেক্ষা করতে হবে পরবর্তী সপ্তাহ পর্যন্ত, পরবর্তী সোমবারের একেবারে আগামী সোমবার কি হয় অবশ্যই আমাদের নজর থাক। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়। আর কিভাবে এই সুপার নিউমেরারি পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা? কেন সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হলো? কি বলছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য? শোনাব। ওরা স্টে চেয়েছিল, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি, শুধুমাত্র সিবিআইকে বলেছে ক্যাবিনেট মেম্বারদের এগেন্স্টে কোনো রকম করার ব্যবস্থা নেওয়া হবে না। আচ্ছা, তো ওরা তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই? হ্যাঁ, শুধু বলেছে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাবে না এগেন্স্ট দি ক্যাবিনেট মেম্বার, আর কিছু না। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন যে ওই অর্ডারের যে অংশে যে সুপার নিউমেরিক পোস্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সিবিআই প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে ইন্ট্রোগেট করতে পারে, শুধুমাত্র সেই অংশটি স্টে দিয়েছেন, বাকি অংশ অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন। এবং আজকের লিস্টে আসা মামলাগুলো সহ অন্যান্য যত মামলা এই নিয়োগ সংক্রান্ত মামলা হিসেবে আদালতে ফাইল হয়েছে, আগামী সোমবার সেই মামলাগুলোর পরবর্তী শুনানি হবে। তাহলে বলা যেতেই পারে যে যাদের চাকরি গেল তারা আজকে কোন রকম স্বস্তি পেলেন না? একেবারেই না।
কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি মোহাম্মদ সাব্বার রাজদের বেঞ্চ যে রায় প্রদান করেছিলেন, আজকে প্রধান বিচারপতির বেঞ্চ সেই রায়কেই বহাল রাখলেন। আদালতের রায় কি বলছেন চাকরিহারারা? যোগ্য হয়েও কেন বঞ্চনার শিকার হতে হবে? যে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা দেওয়ার দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কারণ হচ্ছে সমস্ত ডেটা কালেকশন আমরা ভেরিফিকেশন করি, সমস্ত তথ্য তো দিয়েছি আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে। তা স্কুল সার্ভিস কমিশন তো নিজে বলতে পারবে যে কে রাইট, কারা যোগ্য কারা অযোগ্য তারা বলতে পারবে। স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই যে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা 2 তারিখের মধ্যে, খুব তাড়াতাড়ি 2 তারিখের মধ্যে তারা প্রোভাইড করুক, কোর্টের কাছে পেশ করুক, যার ফলে সুপ্রিম কোর্টে আমরা সুবিচার পাই, যে আমরা আবার আমাদের চাকরিতে যাতে পুনর্বহাল থাকতে পারি এবং সুবিচার পাই, তার ব্যবস্থাটা যেন হয়। তার প্রধান বিচারপতি এটা আশ্বাস দিয়েছেন যে এটা 25,000 মানুষের জীবন জীবিকার প্রশ্ন, তার সঙ্গে প্রত্যেকটা পরিবারের যদি 3-4 জন করে ধরা হয় সংখ্যাটা অনেকটা গিয়ে দাঁড়ায়। তো এটা এতটা সহজে এরকমভাবে উনি আরও ফার্দার ব্যাপারটা শুনবেন। এই চাকরি বাতিল নিয়ে এদিনও কিন্তু সরব তৃণমূল। দলের নাম্বার 2 কি বলছেন, কাদের দায়ী করছেন, আসুন শোনাবো। এই যে 25,000 লোকের চাকরি গেছে, সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি, যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। আর সিপিএম এর দোষর হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের সাংগঠনিক নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। একদিকে মমতা ব্যানার্জি সরকার চাকরি দিচ্ছে, আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে। আমি আপনাদের বলছি, যারা যোগ্যরা মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে কেউ চিন্তা করবেন না, আমাদের সরকার আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে কাঁধে কাঁধ রেখে লড়াই করবে, হাতে হাত রেখে লড়াই করবে। কারোর চাকরি আমরা যেতে দেবো না, তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো।